আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব থেকে আল হাসা থেকে এসেছি। আর মাশাআল্লাহ, বলেন। আপনার এই ইসলাম সেন্টারে যাওয়ার আল্লাহ তৌফিক দান দিয়েছিল, গেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করছিলাম। তো আমার প্রশ্নটা হলো শেখ, যে আমরা যে ওই যে সৌদি আরবে আছি ওই উকিলের আন্ডারে, মানে একটু ব্যতিক্রম করছে। তো আমরা যে ওই যে ফ্রি বিষয় বলে আমাদের তো আকামার মানে মেয়াদ তো শেষ হয়ে গেছে, বা হয়তো ইয়ে হয়ে গেছে, মানে ডেট শেষ হয়ে গেছে। তো আমরা যে কাজগুলো করি সে কাজগুলোকে আমাদের মানে হালাল হবে, মানে ইনকাম গুলোর কথা বলছি। রুজি হালাল কিনা, একটা হচ্ছে রুজির বিষয় আর থাকার বিষয়, দুটো ভিন্ন বিষয়। কিন্তু এখানে আপনার থাকা জায়েজ কিনা একটা মাসলা, আর একটা মাসলা হচ্ছে যে আপনার যে রুজিটা এখানে থেকে অবৈধ থেকে যে ইনকামটা করছেন সেই রুজিটা হালাল কিনা। দুটো বিষয়, কোনটা জিজ্ঞেস করছেন আপনি? দুটোই জিজ্ঞেস করছেন না একটি জিজ্ঞেস করছেন? শেখ, লাইন আসবেন। ওনাকে আমি মিট করেছি তো। আমি দুটো বলে দিচ্ছি, সমস্যা নেই, জি, দুটোর ইনশাআল্লাহ, ব্যবস্থা বলে জাযাকাল্লাহ দিচ্ছি। খাইর। জি, জি। ভাইয়ের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রবাসীদের জন্য বিশেষ করে। আর আরব দেশগুলিতে অনেকে অবৈধ হয়ে থাকেন, অনেক দেশে আছেন, পশ্চিমা দেশে অনেকে অবৈধ হয়ে আছেন। অবৈধ হয়ে কোনো দেশে থাকা জায়েজ কিনা, এটা না, জায়েজ নয়। যে কোনো দেশে থাকেন, মুসলিম দেশে থাকেন আর অমুসলিম দেশে থাকেন, বৈধ হয়েই থাকতে হবে, অবৈধ ভাবে থাকা জায়েজ নয়। তো এটি গুনার কাজ। দ্বিতীয় মসলা হচ্ছে, অবৈধ হয়ে যারা থাকছেন তারা তো বসে থাকছে না, কিছু রোজগার করছেন। তো এই যে অবৈধ অবস্থায় রুজি রোজগার করলেন, সেই রুজি হালাল কিনা? ইনশাআল্লাহ রুজি হালাল। কাজ ভিন্ন, আর রুজি কাজগুলি যদি ঠিক করে থাকে। এখন কাজ মদের দোকানে করেনি, কাজ কাজ এমন কিছু করেনি যে এই জায়গায় শুক্রে, যখন পশ্চিমা দেশে থাকছে অনেকে রেস্টুরেন্টে কাজ করছে, শুক্রের গোস্ত পরিবেশন করছে, অথবা জবাই করছে, অথবা তাতে সহযোগিতা করছে, শুক্রের গোস্ত থেকে প্লেট রাখা আছে সেটা ধুয়ে দিচ্ছে, তাহলে তার রুজি এমনিতে হারাম। কিন্তু যদি হালাল কাজ করে, বৈধ কাজ করে, আর অবৈধ অবস্থায় কেউ থাকে কোনো জায়গায়, তার রুজি হারাম নয়। যেহেতু দিক ভিন্ন ভিন্ন, তার থাকার বিষয়টি হচ্ছে, যেহেতু সে অবৈধভাবে থাকছে সেজন্য নাজায়েজ। কিন্তু যে রোজগারগুলি করছে সেখানে, সেই রোজগার যদি তার হালাল হয়, তার যে রোজগারের পদ্ধতিটা বা যে কাজগুলি করছে সেগুলি হালাল, তাহলে তার রুজি হালাল, ইনশাআল্লাহ রুজি হারাম নয়। তবে পরামর্শ দেব, এবং অবৈধ থেকে নিজেকে অশান্তিতে ফেলবেন না, মানসিক শারীরিক অশান্তি, কখনো আপনি আইনের আওতাতে আসবেন, কখনো আপনি জেল খাটতে হইতে পারে, এরকম না থেকে চলে যাওয়াই নিরাপদ। এবং আল্লাহর কাছে রুজি তলাশ করবেন, আল্লাহ এর চাইতে ভালো রুজির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। রুজি কোনো একটি দেশে সীমিত নেই, যেখানে যাবেন সেখানে আল্লাহ রুজি না হবেন, এটা মনে রাখবেন, এতে যেন কোনো সন্দেহ না থাকে। কারণ জমিনে আল্লাহ রুজি রাখেন না, অফিস সময় রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছে আকাশে রিজিক আছে। রিজিক আমার আপনার সবার আকাশে আছে, ওখান থেকে নেমে আসবে। আপনি যখন সৌদি আরব, তখন সৌদি আরবে নেমে আসবে, আপনি যখন বাংলাদেশে নেমে আসবে, আপনি যেখানে দেবেন সেখানে নেমে আসবে। তো আপনি কেন অবৈধ অবস্থায় থাকবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, আমাদের সকল রুজিতে বরকত দান করেন, সমস্ত পেরেশানি আল্লাহ যেন দূর করে দেন। জি।